রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সেই সাথে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে অসংখ্য শিক্ষার্থী হতাহতের ঘটনা। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ সহ ভারত, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে এক শোক বার্তায় জানায়, জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। 22 জুলাই ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করছে এবং জরুরি অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, আমরা নিহত ও তাদের পরিবার এবং আহতদের সঙ্গে আছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। ভারত বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেন, এমন কঠিন মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সম্প্রতি তারা জায়গার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা আন্তরিকভাবে কামনা করছি। এছাড়া সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন ও মালদ্বীপও এ ঘটনায় সমবেদনা জানায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান FT-7 BGI বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 31 জন ও আহত হয়েছেন 2 শতাধিক। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।